তিনি রাজনীতিবিদ খালেদা জিয়া। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রায় 4 দশকের প্রেসিডেন্ট খালেদা জিয়া। আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই একজন রাজনীতিবিদ হিসেবে। সাবেক ছাত্র নেতা আপনি, সাবেক ছাত্র নেতা মানে আপনি অনেকগুলো অভ্যুত্থানও দেখেছেন, রাস্তায় থেকেছেন, মানে রাজপথে থেকেছেন, এবং এই যে রাজপথের কাণ্ডারির কথা আমরা বলছি, তার কর্মকাণ্ড আপনি দেখেছেন। তার চলে যাওয়া, তার বিদায় নেওয়া, মানে বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতি, মানে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া, বাংলাদেশের রাজনীতি থেকে তার বিদায় নেওয়া, এটি আসলে কতখানি ক্ষতি বলে আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে? শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি শুরুতে একটা ইন্ট্রোডাকশন বলেছেন। বেগম খালেদা জিয়া তিনি মোটামুটি সচ্ছল জীবনযাপন থেকে রাজনীতির লড়াইয়ের মাঠে পা রেখেছিলেন, এবং এই কথাটি তিনি আদালতের কাছে বলেছেন যে তিনি চাইলে এই রাজনীতির দিকে এসে নানা ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি না হয়েও তার পক্ষে মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন করা সম্ভব ছিল। সেই দিক থেকে বেগম খালেদা জিয়া একজন গৃহিণী হিসাবে রাজনীতিতে এসেছিলেন, কিন্তু বাংলাদেশের তিনি সচ্ছল গৃহিণী, এটা বলতে হবে। অন্য সাধারণ যে ধরনের টানাপোড়েনের ভেতর থেকে মানুষ জীবনযাপন করেন, বেগম খালেদা জিয়া সেই জীবনে অভ্যস্ত ছিলেন, কিন্তু সেটিকে পেছনে ফেলে দেশ এবং দেশের মানুষ, বিশেষ করে গণতান্ত্রিক শাসনে ফিরে আসার জন্য 84 সালে তিনি রাজনীতিতে পা রাখেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জ অনেক মানুষ আছেন যারা মোকাবেলা করতে চান না, চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান না, কিন্তু বেগম খালেদা জিয়া জেনে বুঝে সেই চ্যালেঞ্জের অংশ হয়েছেন, এবং ওই চ্যালেঞ্জকে আবার তিনি চ্যালেঞ্জ করেছেন। এবং আমরা যখন আলোচনাটা করছি, আমাদের আলোচনার জায়গায় আমি যে খালেদা জিয়ার কথা বলছি, আপনি যে খালেদা জিয়ার প্রশ্ন করেছেন, তিনি রাজনীতিবিদ খালেদা জিয়া। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রায় 4 দশকের প্রেসিডেন্ট খালেদা জিয়া। আমি খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে যখন দেখি, সম্ভবত 1986 সালে, 86 যে এরশাদ যে নির্বাচনটি করতে যাচ্ছিলেন, আমরা সেই নির্বাচনের পক্ষে ছিলাম রাজনৈতিকভাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, কিন্তু বেগম খালেদা জিয়া বা তার দল, তার জোট, 7 দলীয় জোট, আজিজ ভাই, 7 দলীয় জোট সেই নির্বাচন বয়কট করে এবং নির্বাচনের প্রত্যাখ্যান করার জন্য তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন। তো আমরা তখন স্কুলে পড়ি, ছাত্র আন্দোলনের কর্মী, তখন তাকে আমি দেখেছিলাম। আমি কয়েকটা নাম আমার পরিষ্কার মনে আছে। তিনি আমাদের বাগেরহাটে গিয়েছিলেন। রেজাবউদ্দৌলা চৌধুরী নামে বিএনপির একজন নেতা ছিলেন। তারপরে হচ্ছে মাজিদুল হক, আমাদের বাগেরহাটের মোস্তাফিজুর রহমান এবং কর্নেল আকবর হোসেন। তারা একটি জনসভা করেছিলেন, কিন্তু জনসভাটা খুব বড় হয়েছিল না। এটি অস্বীকার করার কিছু নেই যে বেগম খালেদা জিয়াকে এক ধরনের একা ফেলে ওই সময়ে বিএনপির পরিচিত যে ফিগারগুলো ছিল, তারা প্রায় সবাই এরশাদের সাথে হাত মিলিয়েছিল, এরশাদের দলে যোগ দিয়েছিল। কিন্তু একটা বিপর্যস্ত রাজনৈতিক দলকে তিনি আস্তে আস্তে করে দক্ষতা দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে, সাহস দিয়ে এবং সর্বশেষ আপোষহীন একটা ভাবমূর্তি দিয়ে তিনি দলটাকে গড়ে তুলেছিলেন। এবং 91 যে নির্বাচন, সেই নির্বাচনে মোটামুটি সবার ধারণা ছিল যে এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে, কিন্তু একটা নাটকীয়ভাবে বেগম খালেদা জিয়ার দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এবং তার পেছনের প্রধানতম কারণ হলো তিনি তারুণ্যের শক্তিকে আকৃষ্ট করতে পেরেছিলেন। এবং ওই সময় জাতীয়তাবাদী ছাত্র দল মূলত অন্য রাজনৈতিক দলের থেকে ছাত্র দল আরো বিস্তৃত হয়েছিল। তার প্রধান কারণটা ছিল যে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রশ্নে এবং গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রশ্নে আপোষহীনতা। তিনি দেশের মানুষের কাছে
প্রমাণ করতে পেরেছিলেন যে তিনি সামরিক শাসনের অবসানের জন্য আপোষহীনভাবে লড়াই করছেন। আমরা এরপরে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছি, বিরোধী দলের নেত্রী হিসাবে পেয়েছি, তাকে রাজনীতিবিদ হিসাবে পেয়েছি। আমি গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা আলোচনা সভায় অংশগ্রহণ করছি এবং আলোচনা সভাগুলো দেখছি। আমি আমার নিজের মূল্যায়নটা যদি আমি বলি, আপনি যদি বেগম খালেদা জিয়ার কাছে ইতিহাস যদি জিজ্ঞেস করেন তার শাসনকালের মূল্যায়ন করার জন্য তাকে, আমার ধারণা তিনি কোনো কোনো জায়গায় তার অতৃপ্তির কথা বলবেন, তিনি কোথাও কোথাও তার সীমাবদ্ধতার কথা বলবেন, কোথাও কোথাও জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারার জন্য তার হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবেন। অবশ্যই একজন রাজনীতিবিদ, একজন প্রধানমন্ত্রী হিসাবে। যদিও আমরা আমাদের আলোচনার মধ্যে কখনো কখনো মানে কতগুলো শব্দ যুক্ত করে দেই যে শব্দগুলো তিনি হয়তো শুনলে তিনি বিব্রত বোধ করবেন, কিন্তু একটা সরকারের সীমাবদ্ধতা, একটা সরকারের অতৃপ্তি বলেন, তার চ্যালেঞ্জ বলেন, সেটা আলোচনা করার একটা সময় আছে। তিনি যে সময়টাতে শাসন করেছেন, ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ের যে তার যে চ্যালেঞ্জগুলো অথবা তিনি যে বিষয়গুলোকে আত্মসমালোচনা করবেন এবং কখনো কখনো অতৃপ্তির কথা বলবেন, কোথাও কোথাও বলবেন যে এভাবে না করলে এভাবে করলে ভালো হতো, সেই বিষয়গুলো আলোচনা করার সময়টা এখন না। সুতরাং আমরা এখন আলোচনা করব বেগম খালেদা জিয়ার দৃঢ়তা নিয়ে। অবশ্যই আমরা এখন আলোচনা করব তার যে স্বল্পভাষী একজন মানুষ, তার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ওই জায়গাটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এই যে শোক কাটিয়ে আমরা রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে এবং এই শোক কাটিয়ে আমরা শক্তিকে রূপান্তরিত করেই আমরা এগিয়ে যাব, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের।